ঠিক আছে, ভিডিও রেকর্ড হচ্ছে। আরেকটা জিনিস অন করে নিই যাতে আমি কোন কিগুলো প্রেস করব সেগুলো যেন সবাই দেখতে পারে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমি এখানে হচ্ছে কিছু থাম্বনেলের হচ্ছে ট্যাগ লিখে রাখছিলাম, ওগুলো একটু বের করি। আমার কথা যদি কখনো শোনা না যায় এবং যদি কোনো ভিডিও টিডিও কেটে যায়, স্ক্রিন অফ হয়ে যায়, একটু রেসপন্স করো কেউ, ঠিক আছে? আচ্ছা, সফলতার আসল মানে কি? এটা হচ্ছে আমাদের কাছে একটা ট্যাগলাইন আছে, ঠিক আছে? আমি একটু ফটোশপে যাই। ঠিক আছে। আচ্ছা, আমাদের হচ্ছে এই আমরা ইউটিউব থাম্বনেলের রেশিও তো সবাই জানি, এটা হচ্ছে 16:9। তো আমরা একটা নিউ ক্যানভাস নেব। ক্যানভাসটা হবে হচ্ছে 1600, যেহেতু 16:9 হতে হবে, তো আমি 1600 পিক্সেল বাই 900 পিক্সেলের একটা ক্যানভাস নেব, অবশ্যই ল্যান্ডস্কেপে, এবং হচ্ছে রেজলিউশন রাখবো 300। এখন আমরা আগে তো অনেক জায়গায় শিখে আসছি যে ওয়েবে করলে 72 পিপিআই রাখবো এবং হচ্ছে প্রিন্টের ক্ষেত্রে 300 রাখবো। ওই সব মানে মুখস্থ বিদ্যা আমাদের এখান থেকে বাদ দিতে হবে, ঠিক আছে? আমরা এখানে 300 পিপিআই রেজলিউশন রাখবো যাতে আমার আউটপুটটা হাই রেজলিউশনে আসে, ঠিক আছে? আচ্ছা, আমি এরকম একটা ক্যানভাস নিলাম। এখন আমার কাছে ক্যানভাস আছে। প্রথম যেই জিনিসটা সেটা হচ্ছে আমি কি ডিজাইন করতে চাচ্ছি সেটার মূল থিমটা নিয়ে আসা। যেহেতু আমি হচ্ছে একটা থাম্বনেল ডিজাইন করব, সেক্ষেত্রে আমি আমার যে টেক্সট আছে ওটাকে এখানে নিয়ে এসে প্লেস করি। কোনো কিছু করবো না, জাস্ট রেখে দিব এখানে। তো আমি টেক্সট টুলটা নিলাম, নিয়ে আমি শুধু এটাকে পেস্ট করে এখানে রেখে দিলাম, যেন আমি দেখতে পারি সফলতার আসল মানে কি। এটা হচ্ছে আমাদের থাম্বনেলের টাইটেল। এখন এই টাইটেল থেকে আমাদের কনসেপ্ট ডেভেলপ করতে হবে। এখন বিষয় হচ্ছে সফলতার আসল মানে কি? সফলতা, সফল ব্যক্তি কাউকে লাগবে তাহলে আমাকে। আর আমরা যেহেতু ভয়েস অফ ঢাকার মানে ওই থিমটা ইউজ করব, তো ওদের কিছু থাম্বনেলের রেফারেন্স নিতে পারি। তো আমি এখন গুগলে যাব, গিয়ে লিখবো যে ভয়েস অফ ঢাকা থাম্বনেল। আচ্ছা, এখানে অনেক ধরনের রেফারেন্স আসছে, ঠিক আছে? এখন সফল একজন ব্যক্তি দরকার। তো সেই ক্ষেত্রে আমি কি করব? হতে পারে হচ্ছে গুগলের সিও যিনি আছে ওনাকে নিতে পারি, ইলন মাস্ককে নিতে পারি। হ্যাঁ, তো এরকম কোনো একজনকে নিয়ে আমরা একটা ব্যাকগ্রাউন্ডে বসাবো। তো যেহেতু আমাদের একটা সাবজেক্ট দরকার, তো আমরা এরকম একটা সাবজেক্ট খুঁজে নিব। তো আমরা পিন্টারেস্টে যাব, কারণ পিন্টারেস্ট খুব সুন্দর একটা জায়গা। এখানে সব ধরনের এলিমেন্ট থেকে শুরু করে ক্রিয়েটিভ অনেক জিনিস পাওয়া যায়। তো আমি বেশিরভাগ ফলো করি হচ্ছে পিন্টারেস্টকে। আমি যখনই কোনো ডিজাইন করতে যাই বা কোনটা বসি, তখন হচ্ছে এই পিন্টারেস্টটাকে ফলো করে কাজ করা শুরু করি। এখান থেকে রেফারেন্স নেই, এখান থেকে আমি সাবজেক্ট অবজেক্ট এলিমেন্ট যত কিছু আছে এখান থেকে উঠাই, কনসেপ্টটা ডেভেলপ করি এখানে, ঠিক আছে? তো এখন আমার মানে আমি কিন্তু বেসিকের কিছু বলতেছি না এখানে, আমরা তো সবাই বেসিকের টুকু পারি, তাই তো? সবাই একটা হাত উঠাইলে আমি বুঝতে পারবো যে সম্মতি আছে কিনা। হ্যাঁ, তো বেসিকের টুকু পারি, এই জন্য আমি টুল টুল এখনই দেখাচ্ছি না, ইন্টারফেস কি এসব দেখাচ্ছি না, যেহেতু সবাই জানে। তো এখন আমার যে কাজটা সেটা হচ্ছে আমার কাছে টেক্সট আছে, টাইটেল আছে, আমার কাছে কনসেপ্ট ডেভেলপ করার জন্য একটা সাবজেক্ট দরকার। আমি হচ্ছে সফল ব্যক্তি, যেহেতু সফলতা আসছে এখানে, সফল একজন ব্যক্তির ইমেজ নিয়ে আসবো। আমি ডিজাইনকে কনসেপ্ট ডেভেলপের ক্ষেত্রে 3 পার্টে ভাগ করি। একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, একটা হচ্ছে সাবজেক্ট, আর একটা হচ্ছে আমার টেক্সট। প্রত্যেক ডিজাইনের ক্ষেত্রে সোশ্যাল মিডিয়া পোস্টার বলি, ব্রোশিয়ার বলি, আর যত কিছুই বলি, প্রত্যেকের ক্ষেত্রে আমি 3 পার্টে ভাগ করি। একটা ব্যাকগ্রাউন্ডে যাবে, ব্যাকগ্রাউন্ডে থিম প্লেট, দেন হচ্ছে আমার সাবজেক্ট আসবে, সাবজেক্টের সাথে যাবে হচ্ছে আমার টেক্সট। এই 3 ভাগে ভাগ করে। সো টেক্সট আমার কাছে আছে, টেক্সট নিয়ে পরে কাজ করব। এখন আমার সাবজেক্ট দরকার, যেহেতু 3টার মধ্যে একটা। তো এখন আমি সাবজেক্ট খুঁজি, ইলন মাস্ককে খুঁজি। আচ্ছা,
আমরা ইলন মাস্কের এই ইমেজটা নিতে পারি, ডাউনলোড করে নিলাম, জাস্ট নিয়ে এসে ড্রপ করব, অ্যাক্টিভ করে দিলাম। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের লেয়ার প্যালেট। এখন এই লেয়ার প্যালেটের মধ্যে আমাদের লেয়ারগুলোকে ঠিকভাবে হচ্ছে ম্যানেজ করতে হবে। এটাই মূলত ফটোশপের জটিল কাজের মধ্যে একটা পড়ে, আমার কাছে যেটা মনে হয়। অনেকে হয় কি যে এই লেয়ারগুলো ম্যানেজ করতে পারে না, এখানে হচ্ছে এলোমেলো করে ফেলে, পরে আর পরবর্তীতে এডিট করতে বলে বা রিটাচ করতে বলে তখন ওই লেয়ারই খুঁজে পাওয়া যায় না, এরকম একটা অবস্থা হয়। আমার লেয়ারে খুব বাজে অবস্থা থাকে, তারপরেও লেয়ারগুলো আমার মতো করে গুছানো থাকে, আমি পরবর্তীতে চাইলে এডিট করতে পারি। ঠিক আছে, এটা এখন আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা দরকার। সো আমি কি করব, এখান থেকে অটো সিলেক্ট সাবজেক্ট দিয়ে দিলাম, ও ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করে দিই কতটুকু, যতটুকু করছে খুব ভালো করছে, আমার আর হাত দেওয়া লাগবে না। আমি এখন কি করব, ব্যাকগ্রাউন্ডটাকে ডিলিট করে দেব না, আমি এটাকে মাস্ক করে দেব। এখানে হচ্ছে আমার একটা মাস্ক অপশন আছে, মাস্ক করে দেব। মাস্ক এই জিনিসটা তো আমরা বুঝি সবাই, তাই তো? কই গেল? আচ্ছা, মাস্কিং এর বিষয়টা যদি বুঝি তাহলে ওটা, যদি কেউ না বুঝি আমাকে বললে আমি হচ্ছে ডিটেলস বুঝাই দেব। ঠিক আছে, আচ্ছা, আমাদের হচ্ছে এটা আমাদের সাবজেক্ট। ঠিক আছে, এখন এটাকে আমরা সেন্টারেও রাখতে পারি অথবা সাইডে রাখতে পারি, এটা আমরা পরবর্তীতে সাজাবো, অ্যারেঞ্জমেন্ট পরে করব, আমরা আগে রাখি আপাতত। এখন যেহেতু আমরা ভয়েস অফ ঢাকার এই থিমটা ইউজ করতেছি, আমার এটা দরকার নাই। আচ্ছা, আমরা যেহেতু ভয়েস অফ ঢাকার যে থিমটা ইউজ করতেছি, ওইখান থেকে হচ্ছে নেব, যেমন ওদের বেশিরভাগ ডিজাইনের কালার থিম হচ্ছে তিনটাই থাকে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয় সব কিছু, বা এরকম হচ্ছে রেড, ইয়েলো, হোয়াইট, ব্ল্যাক, নীল, এই ধরনের কয়েকটা কালারের মধ্যে তারা থাকে। তো আমরা এই ধরনের কিছু একটা ফুটানোর ট্রাই করব এখানে। তো এখন আমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এইগুলোকে হচ্ছে এই ধরনের কালার প্যালেটের ভিতর নিয়ে আসতে হবে। তো এটাকে আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দেবো। কিভাবে করব, এই যে এখান থেকে আমরা হচ্ছে জাস্ট ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের একটা ফিল্টার দিয়ে দেব, এবং এটাকে কি করব, অ্যাডজাস্টমেন্টটাকে হচ্ছে মাস্ক করে দেব শুধু এটার সাথে, যেন আমার বাকি অংশগুলোর উপরে এই ইফেক্টটা না পড়ে। কারণ আমি যখন ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করব তখন যেন আমার এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ব্যাকগ্রাউন্ডের উপরে না পড়ে, এতটুকুই হচ্ছে কাজ। এরপরে এখন হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ড তৈরি করব। আমার কাছে সাবজেক্ট আসছে, আমরা আস্তে আস্তে এলিমেন্টগুলো নিয়ে আসবো, বাট এখন হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ডটা তৈরি করব। তো আমরা হচ্ছে ফ্রি পিকে যাই, ফ্রি পিক বলতেছি, পিন্টারেস্টে যাই। এখন হচ্ছে আমার কিছু ডাস্টি ব্যাকগ্রাউন্ড দরকার। আচ্ছা, সরি সরি, হয়ে গেল। আচ্ছা, আমার এই ধরনের কিছু ব্যাকগ্রাউন্ড দরকার। এটা খারাপ না, এটা চলে। আচ্ছা, এটা বেশি সুন্দর, এটা ডাউনলোড করে নিই। আচ্ছা, এটাকে জাস্ট অ্যাডজাস্ট করে এই লেয়ারটাকে নিয়ে আসবো একদম নিচে। এটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড। ঠিক আছে, এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে এই ব্যাকগ্রাউন্ডটাকে একটু ব্লেন্ড করার চেষ্টা করব আমার সাবজেক্টের সাথে। এখন আমার সাবজেক্টটাকে ফুটাইতে হবে এখানে। সো আমি যেটাকে রেফারেন্স হিসেবে নিচ্ছিলাম ওটার দিকে যদি যাই, যেমন এটার ব্যাকগ্রাউন্ড হচ্ছে রেড করে রাখছে, এবং ব্যাকগ্রাউন্ডে হচ্ছে অনেক মানুষ আছে, এই থিমটা আমি দিতে পারি, কারণ একজন সফল ব্যক্তির রহস্য বলতেছি। তো সেক্ষেত্রে যারা ব্যর্থ ব্যর্থ মানুষদের এরকম হোয়াইট করে ব্ল্যাক করে শেড করে দিয়ে দিতে পারি। তো এটা একটা কনসেপ্ট ডেভেলপের ক্ষেত্রে খুবই স্টোরি টেলিং হবে আর কি। তো ওইরকম যদি পিপলদের দিতে চাই, তাহলে আমি এখন এখানে লিখব গ্রুপ অফ পিপল। আমাদের এই কিওয়ার্ডগুলো জানা লাগবে, ঠিক আছে? আমরা যখন কোনো ডিজাইন করতে যাব তখন হচ্ছে আমাদের এই কিওয়ার্ডগুলো জানলে আমাদের জন্য আর ইজি হবে ডিজাইন করা। কারণ আমরা এলিমেন্ট, ইমেজ, এই ধরনের জিনিস যখন খুঁজতে যাব, কিওয়ার্ড না জানলে সঠিক ইমেজ আমরা খুঁজে পাবো না। আচ্ছা, এখানে কিছু গ্রুপ অফ পিপল আছে। আচ্ছা, এই যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের কিছু জিনিস পাইছি, এইগুলোর ভিতরে ঢুকলে আরও কিছু পাবো।
এইটাকে নিতে পারি, অথবা এটা থেকে এটা সুন্দর। আচ্ছা, আমরা এইটাকে নেই। আচ্ছা, এখন কথা হচ্ছে এইটার কি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে? মানে রিমুভ তো অবশ্যই করতে হবে, বাট ওই প্রসেসে কি যে এরকম সিলেক্ট সাবজেক্ট দেওয়ার পরে ব্যাকগ্রাউন্ড রিমুভ করব, আমি এই জিনিসটা এইসব জিনিসের ক্ষেত্রে করি না। যখন দেখি যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হচ্ছে ইমেজ আছে, তখন আমি কি করি, জাস্ট এখান থেকে ব্লেন্ডিং অপশনটা মাল্টিপ্লাই করে দিই, তাহলে আমার ব্যাকগ্রাউন্ডটা অলরেডি চলে গেছে। যদি কোনো আবহাওয়া শেড থাকতো, তখন আমি এটাতে একটা হচ্ছে কার্ভ অ্যাড করে দিতাম। এটা আমরা দেখব পরবর্তীতে, আরও এলিমেন্ট নিয়ে আসবো, তখন আমি এই সম্পূর্ণ প্রসেসটা দেখা দেবো যে তাহলে আমার কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ হচ্ছে। এখন আমার এইটুকু রিমুভ করা দরকার, তো এটাকে কি করবো, মাস্কিং করে দেব। দেন এই মাস্কিং এর উপরে আমি যদি এই কালো দিয়ে হচ্ছে ব্রাশ করি, এটা হচ্ছে আমার রিমুভ হয়ে যাবে। আচ্ছা, এটাকে নিয়ে যেতে হবে আমার পিছনে, ইলন মাস্কের পিছনে। আচ্ছা, এটার অপাসিটি আরো কমাই দেবো আমরা, 100 আছে, আমরা হচ্ছে 50-এর কাছাকাছি নিয়ে আসবো। আচ্ছা, 77 আছে, এটা ঠিক লাগতেছে। পরবর্তীতে যদি মনে হয় চেঞ্জ করা দরকার, আমি চেঞ্জ করে দেবো। হোয়াইট ব্যাকগ্রাউন্ডের ভিতরে আমি একটু লালের শেড দিয়ে দেখতে পারি যে কেমন লাগে, তো সেটার ক্ষেত্রে কি করব, এই ব্যাকগ্রাউন্ডের উপরে যে ইমেজটা আছে এর উপরে আমি হচ্ছে একটা সলিড কালার নেব। সলিড কালার, আচ্ছা রেডি আছে। এটা নেওয়ার পরে এটাকে হচ্ছে আমি নর্মাল মুড থেকে এরকম করে হচ্ছে টেক্সচারের উপর ব্লেন্ড করে দেবো। দেখবো যে কোন ব্লেন্ডিং অপশন দিলে আমার হচ্ছে টেক্সচারটা ভালো ফুটতেছে, আমরা ওইটাই ইউজ করব এখানে। এটা সুন্দর, পিন লাইট। আরও কিছু দেখি, হার্ট লাইটও ঠিক আছে। আচ্ছা, লিনিয়ার ব্লাডটা বেশি একটু অ্যাস্থেটিক লাগতেছে। আচ্ছা, আমরা এই জিনিসটা রাখি। এখন আমি যদি একটু লক্ষ্য করি, আমার যেই হচ্ছে সাবজেক্টটা, এটার হচ্ছে আমার হোয়াইট পার্ট দেখা যাচ্ছে, এটা আমার রিমুভ করা দরকার। সো এটা কীভাবে রিমুভ করব, আমি এটাকে হচ্ছে সিলেক্ট যদি করি আবার, হ্যাঁ সিলেক্ট করছি হচ্ছে কন্ট্রোল দিয়ে, আমি এই মাস্কিংয়ের উপর ক্লিক করছি কন্ট্রোল চেপে, তো এটা সিলেক্ট হয়েছে। এখন আমি সিলেক্ট থেকে মডিফাই যাব, মডিফাই থেকে কন্ট্রাক্টে যাব। এটা হচ্ছে 1 পিক্সেল দিলেই মনে হয় হয়ে যাবে না। হ্যাঁ, ঢুকছে। যদি আমি 2 পিক্সেলও দিতে পারি, 1 পিক্সেল দিয়েও এনাফ মনে হচ্ছে। এখন কি করব, এই মাস্কিং এর উপরে মাস্কটা সিলেক্ট করা অবস্থায় আমি হচ্ছে এর উপরে, যেহেতু আমার ব্ল্যাক মাস্ক, তো আমাকে হোয়াইট পেইন্ট করতে হবে এর উপরে। জাস্ট আমি হোয়াইট নিয়ে অল্টার ব্যাক স্পেস। আচ্ছা, এটা এখনো যায় নাই, এটা আরেকবার সিলেক্ট করে দেখি কেন গেল না। মডিফাই থেকে কন্ট্রাক্ট -1 এ যাবে। আচ্ছা, ভেতরে আসছে। আচ্ছা, আমাদের এখানে ব্ল্যাক পেইন্ট করতে হবে, হোয়াইট না। আমি বলার সময় ভুল করছি, এটা হচ্ছে আমি যদি ব্ল্যাক পেইন্ট করি তাহলে চলে যাবে। আচ্ছা, আমার ওই আমাদের সাবজেক্টটা ওটা হচ্ছে আমার হোয়াইট পার্টে আছে, এই জন্য আমার ব্ল্যাক পেইন্ট করলে হচ্ছে আমার হোয়াইট পার্টটা একটু ভ্যানিশ হয়ে যাবে। যে এখানে হেয়ারের অংশটুকু যতটুকু বাইরে আছে, আমি ব্ল্যাক পেইন্ট করলে এটা হচ্ছে রিমুভ হয়ে যাচ্ছে। আমরা এইভাবে পেইন্ট করতে পারি, অথবা আমরা হচ্ছে ডিরেক্ট এখান থেকে কালার দিয়ে দিতে পারি। কন্ট্রোল ডি দিয়ে আমি ডিসিলেক্ট করে দিলাম। এখন আমার সাদা পার্টটা নাই, যতটুকু দেখা যাচ্ছিল। যদি মনে হয় আরও হালকা দেখা যাচ্ছে, সেই ক্ষেত্রে আমি ব্রাশ দিয়ে ওটাকে রিমুভ করে দিতে পারি হালকা হালকা করে। আমরা একটু সময় দেব, যখন এই ধরনের ডিজাইন করব, এই জিনিসগুলো চোখে পড়লে খারাপ লাগে, সেই জন্য আমরা এইগুলোতে একটু হালকা একটু সময় দেব। দরকার হলে ব্রাশটাকে ছোট করে নেব, ঠিক আছে। এই জায়গাটা একটু প্রবলেম আছে।
এটা কি করবো, ব্রাশটাকে ছোট করে নিয়ে এই অংশটুকুকে হচ্ছে একটু রিমুভ করে দেবো, ব্যাস। আচ্ছা, আমার ইমেজের একটু কালার কারেকশনের দরকার আছে, এটা আমরা একটু পরে করি। এখন এখানে আমার আরও কিছু এলিমেন্ট নিয়ে আসতে হবে। আমার টেক্সট আছে, টেক্সট বাকি আছে, টেক্সটটাকে উপরে নিয়ে যাই। আমার টেক্সটটাকে নিয়ে কাজ করবো একটু পর। সবার লাস্টে আমি টেক্সট নিয়ে কাজ করি, তারপরে হচ্ছে মানে আনুষঙ্গিক কিছু এলিমেন্ট নিয়ে এসে আমি ডিজাইনটাকে শেষ করি। অলরেডি আমার ডিজাইনের একটা থিম অলরেডি তৈরি হয়ে গেছে, আমার কনসেপ্ট আমার মাথায় চলে আসছে যে কি করতেছি আমি। এখানে হচ্ছে ব্যর্থ পিপলরা একদম সাদা কালো হয়ে আছে, ইনি সফল, এই জন্য ইনি এখানে, ঠিক আছে। এখন এটার ব্যাকগ্রাউন্ডে, ইনার ব্যাকগ্রাউন্ডে হচ্ছে আমি হালকা ইয়েলো হচ্ছে একটা বর্ডার দিতে চাই। তো কি করব, আমি ইলন মাস্কের এটাকেই ডুপ্লিকেট করব। জাস্ট এখান থেকে ধরে নিয়ে এসে এই প্লাসে ছেড়ে দিলে ডুপ্লিকেট হয়ে যাবে, ঠিক আছে। এখন দেখো পুরোটা হচ্ছে ব্ল্যাক হয়ে গেছে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেছে। কেন? কারণ আমাদের যে মাস্কটা ছিল এটা হচ্ছে ক্লিপ অবস্থায় ছিল দেখে একটার উপরে ছিল, এখন এটা সবার উপর চলে গেছে, এখানে ক্লিপটা উঠে গেছে। তো আমি এই ক্লিপটা আবার অলটা ধরে শুধু মাস্ক, ইলেন মাস্কের উপর দিয়ে দিলাম। তো বাকিটাকে আবার হচ্ছে ও বের করে দিল। এখানে ওর মুখের ভিতর হোয়াইট পার্ট দেখা যাচ্ছে, এটা একটু রিমুভ করে দিতে হবে। ঠিক আছে, সবাই কি আছি না চলে গেছি? কি একজন রেসপন্স করো। আচ্ছা আছি না, ঠিক আছে। এখানে ছিলাম, এতটুকু আমার হইলো। এখানে ওর এই চুলের অংশটুকু আমার ভালো লাগতেছে না, এই অংশটুকু আমি রিমুভ করে দেব। আমি ডিজাইন করার অবস্থায় দেখবো যে কোন কোন পার্ট আমার ভালো লাগতেছে, ভালো লাগতেছে না। যখন মনে হবে যে আচ্ছা ভালো লাগতেছে না, আমি আমার মতো করে ওকে কেটে দিব, নতুন নিয়ে আসা লাগলে নিয়ে আসবো। এরকমও হয় যে একটা ডিজাইন শেষ করে ফেলছি, তারপরে সাবজেক্ট ভালো লাগতেছে না, ওই ডিজাইনটার ভিতর থেকে এখন সাবজেক্টটা সম্পূর্ণ ব্লেন্ড করা হয়, লাস্টে গিয়ে পছন্দ হয় না, দেখা যায় যে সাবজেক্টটা চেঞ্জ করতে গিয়ে পুরো ডিজাইন আবার নতুন করে করতেছি। ব্যাস, একটু ভদ্র মনে হচ্ছে এলোমেলো চুল থেকে, ঠিক আছে। আচ্ছা দারুণ। এখন আমি যে কাজটা করব, আমি একটা ডুপ্লিকেট করছি, এইটার উপরে আমি হচ্ছে, এটা মাস্কিং অবস্থায় আছে, তো এটাকে আমি যে কাজটা করব, আচ্ছা আমি এটাকে ডিলিট করে দিই, যেহেতু আমি আবার কিছু কাজ করছি। এই লেয়ারটাকে ডিলিট করে আমি এটাকে আরেকটা ডুপ্লিকেট করলাম। এখানে হচ্ছে ইলাস্ট্রেটরের মতনই অল্টার ধরে লেয়ারগুলোকে ডুপ্লিকেট করা যায়, ইলাস্ট্রেটরে যেমন আমরা ডুপ্লিকেট করি। তো এই লেয়ারটাকে হচ্ছে আমি আগে একটা সিঙ্গেল লেয়ারে নিয়ে আসবো, যেহেতু স্মার্ট অবজেক্টে আছে এবং মাস্কিং সহ আছে, এটাকে আমি করব কি, মার্চ করে দেব, সরি, অপশন করি, আচ্ছা কনভার্ট টু লেয়ার্স। এটা হচ্ছে এখন লেয়ার হয়ে গেল। এখন আমি যদি এর উপরে একটা এক্সপোজার দেই, প্রথমে এই যখন হচ্ছে স্মার্ট অবজেক্ট অবস্থায় ছিল তখন এক্সপোজার দিলে শুধু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হইতো, বাট আমি কালার চেঞ্জ করতে পারতাম না, ইয়েলো করতে পারতাম না। এখন আমি এটাকে এক্সপোজার দিয়ে ক্লিপ করে দিয়ে আমি হচ্ছে একদম ডার্ক করে দেবো। এটাকে যদি আমি বের করি পিছন সাইড থেকে, ও ব্ল্যাক হয়ে গেছে, ঠিক আছে। এখন আমি চাচ্ছি এটাকে ইয়েলো করতে, আমি জাস্ট কি করবো, এটাকে সিলেক্ট করে, আচ্ছা এখানে আমরা তো কনভার্ট টু স্মার্ট অবজেক্ট থেকে লেয়ারে নিয়ে আসছি। এখন আমাকে এখানে একটা মাস্ক আছে দেখে এই মাস্কটাকে আমি মার্চ করে দিতে চাচ্ছি। তখন হচ্ছে এই যে মার্চ ক্লিপিং মাস্ক, এটা দিলে ও তখন একটা লেয়ারে চলে আসবে। তখন জাস্ট আমি ওকে সিলেক্ট করে আমি এখান থেকে কালার চেঞ্জ করে দিতে পারবো। আমি জাস্ট একটু অরেঞ্জ টাইপ কিছু সিলেক্ট করে, এখন ওটা আছে উপরে অল্টার ব্যাক স্পেস, ও কালার চেঞ্জ হয়ে গেল। এটা যদি না করতাম
হয়তো কি, ও যখন স্মার্ট অবজেক্টে থাকতো তখন আমি হচ্ছে এক্সপোজার দিয়ে শুধু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করতে পারতাম, এরকম অন্য কালারগুলো সিলেক্ট করে দিতে পারতাম না। তো এখন আমি যদি এটাকে পিছনে দিয়ে দিই, দেখি কেমন লাগে। এতটুকু গেল, আমি এতটুকু চাচ্ছি, বাট এই অংশটুকু চাচ্ছি না, আমি শুধু ডান পাশেটুকু চাচ্ছি। তো আমি যে কাজটা করব, এটাকে অ্যাডজাস্ট করে এই অংশটুকু আমি ব্রাশ করে রিমুভ করে দেব। আমি জাস্ট হচ্ছে এটা যাতে মাস্ক করাই আছে, আমি মাস্কে গিয়ে আমি জাস্ট ব্রাশ করে দেবো এখানে ব্ল্যাক, এখানে ফ্রন্টেড কালার ব্ল্যাক রেখে জাস্ট মাস্ক করে দেবো, এই অংশটুকু চলে গেল। এখন কথা হচ্ছে, ও তো সফল, এখন সফলতা দিয়ে কি বোঝায়, টাকা বোঝায়, আমার এখন এলিমেন্ট নিয়ে আসতে হবে। তো আমি কিছু টাকার এলিমেন্ট নিয়ে আসি। আমি জাস্ট হচ্ছে পিন্টারেস্টে যাব, ডলার লিখব, যেহেতু আমেরিকায় থাকে। এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে। আমি যখন কোনো ডিজাইন করতেছি, যখন সাবজেক্ট একজনকে নিয়ে আসছি এবং এসে যখন আমি টাকা দিব, যদিও আমাদের হচ্ছে মানে কি বলে থিম এবং হচ্ছে আমাদের কন্টেন্ট বাংলায় হবে, তারপরেও ডলার দিলে বেশি মানায়। আমি যখন এখানে হচ্ছে ইলন মাস্কের সাথে টাকার জায়গায় ডলার দিব, তখন এটা বেশি মানাবে, যাচ্ছে ও ডলার ইনকাম করতেছে, টাকার থেকে ভ্যালুয়েবল বেশি। তো ও আসলে সফল, এটা আরো ট্রাস্টেড হবে। এই জিনিসগুলো একটু মানে মাথায় রাখতে হবে। এখন আমি এখানে আনবো হচ্ছে কিছু টাকা, দেখি ডলার আসছে। আমরা হচ্ছে এমন ছবি পিক করবো যেটা হচ্ছে ব্ল্যাক এর বা হোয়াইটের মধ্যে আছে। আচ্ছা, তাহলে হবে কি, আমরা হচ্ছে মাল্টিপ্লাই অথবা স্ক্রিন এই দুইটা মুডে গিয়ে আমি হচ্ছে সরাসরি ইউজ করতে পারবো। এই টাকাটা পছন্দ হয়েছে, আমি এটাকে ডাউনলোড করে রাখি। দেন হচ্ছে এটা সুন্দর, এটাকে ডাউনলোড করি। আমি এই দুইটা নিলাম হচ্ছে আহ, দুইটা প্রসেসে দেখানোর জন্য। এই দুইটা দিয়ে আমি একটু দেখাই দিই, এই দুইটাকে ধরে নিয়ে আসি ফটোশপে। আচ্ছা, এখন আমি যদি এটাকে স্ক্রিন মুডে নিয়ে যাই, সরি মাল্টিপ্লাই নিয়ে যেতাম, যেহেতু এটা ব্ল্যাক আছে, হোয়াইট থাকলে স্ক্রিন নিয়ে যেতাম। এটা এখন মুড আছে কি নর্মাল, আমি এখান থেকে নিয়ে যাব হচ্ছে মাল্টিপ্লাই। আচ্ছা, মাল্টিপ্লাই নিয়ে যেতে হোয়াইটটা, এটা হচ্ছে স্ক্রিনে নিয়ে যেতে হবে। আচ্ছা, স্ক্রিনে নিয়ে গেলে হচ্ছে আমার ব্ল্যাক পার্টটা রিমুভ হয়ে গেছে, অর্থাৎ ব্লেন্ড হয়ে গেছে, আমার হোয়াইট পার্টগুলো হচ্ছে পপ আপ করতেছে। তো এটা রাখার পরে আমি যদি এর উপর একটা কার্ভ ইউজ করি, অবশ্যই ক্লিক করে দিব ওই সিঙ্গেল সাবজেক্টের উপরে, তাহলে আমার এটাকে মানে এটা আরো ফুটবে। এখন এই যে এক্সট্রা লাইনটা আছে, এটা আমরা কি করব, জাস্ট এটাকে ধরে এটার উপর একটা মাস্ক অ্যাপ্লাই করে, মাস্কের উপর আমি ব্ল্যাক পেইন্ট দিয়ে ফ্রন্ট ব্ল্যাক রেখে আমি জাস্ট ব্রাশ দিয়ে এটাকে রিমুভ করে দেবো। ব্যাস, এটাকেও সেম প্রসেস। এখন এই কালারটা হয়েছে কি বেশি ব্লেন্ড হয়ে গেছে, তো আমি এটা একটু করে দেখি যে এটা কেমন লাগে। আচ্ছা, এরকম যদি মানে স্ক্রিন করার পর হচ্ছে না, আমি কন্ট্রোল আই দিয়ে এটাকে ইনভার্স করেও দিতে পারি, সেক্ষেত্রে দেখা যাবে যে এটা ফুটতেছে না। তো আমাদেরকে ফুটানোর জন্য কিছু করতে হবে, অথবা এটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিয়েও অ্যাপ্লাই করতে পারি মাস্কিং করে দিয়ে। মূলত আমি যখন ডিজাইন করতেছি, আমার ডিজাইনটা কি করলে ফুটবে এক্সপেরিমেন্ট করে করে আমাদেরকে দেখতে হবে। আমি কি বুঝাতে পারতেছি সবাইকে? আচ্ছা, ব্যাকগ্রাউন্ডটা ডাউনলোড দিছি হচ্ছে পিন্টারেস্ট থেকে। ব্যাকগ্রাউন্ডটা এখানে এভাবে ডাউনলোড দেয় নাই, ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে আমি সবগুলো লেয়ার বন্ধ করে দিই। এরকম সাদা স্ক্রিন ছিল, আমি হচ্ছে একটা ডাস্টি ইফেক্ট নিয়ে আসছি এরকম। এটা হচ্ছে ডাস্টি ইফেক্ট বা ডাস্টি পেপার এরকম লিখে সার্চ দিলে পিন্টারেস্টে পাওয়া যাবে। দেন হচ্ছে একটা আহ, লাল কালার হচ্ছে সলিড কালার নিয়ে আমি ওর ব্লেন্ডিং অপশনটা এখান থেকে লিনিয়ার ব্লার করে দিচ্ছি। আসলে আমি এখানে দেখছি কোনটা দিলে ভালো লাগে, দেখি যে লিনিয়ার ব্লার দিলে ভালো লাগে, এজন্য আমি এটা দিয়েছি। ঠিক আছে। আচ্ছা, আমাদের কল 15 মিনিট পর কেটে যাবে। তো আমি যে জিনিসটা করব সেটা হচ্ছে, আমি আবার লিঙ্ক দেবো, আপনারা আবার জয়েন করবেন, ঠিক আছে? আচ্ছা, এতটুকু গেল। এখন দেখা যাচ্ছে যে এখান থেকে আমি হচ্ছে ব্লেন্ডিং অপশনটা অ্যাড করে দিলেও
এখানে হচ্ছে আমার টাকার এটা চলে যাচ্ছে। তো আমি এটা যদি সাবজেক্ট সিলেক্ট করি, তারপরে দেখি কি অবস্থা হয়। আচ্ছা, ওভারঅল ভালোই সিলেক্ট হয়েছে, বাট কিছু কিছু জায়গায় হয় নাই। এখন আমি যে কাজটা করতে পারি, ম্যাজিক টুল নিয়ে শিফট ধরে হচ্ছে যে পার্টগুলো হয় না ওটাকে ধরার চেষ্টা করতে পারি। আচ্ছা, ওটি সিলেক্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, এতটুকু আগে মাস্কিং করে দিই। আচ্ছা, যতটুকু পার্ট হয় নাই ওটাকে আমরা ব্রাশ দিয়ে করে দিতে পারি। যদি এটা রেজুলেশন ভালো না, আমরা দেখি একটু ভালো রেজুলেশনের পাই কিনা। আচ্ছা, এটা কি পিএনজি পাওয়া যাবে না? শার্ট রেজিস্টারকে তো ফ্রি দেবে না। দেখি এটার কি অবস্থা। আচ্ছা, এইটা দিয়ে আমার মোটামুটি কাজ চলে যাবে। এই দুটাকে আমি একটু বন্ধ করে রাখি, আমার লেয়ার প্লেটটা দেখা যাচ্ছে না। আচ্ছা, এটাকে বন্ধ করে দিই, এটাকে বন্ধ করে, এটা না, এটাকে বন্ধ করে দেবো, আর কোনটাকে বন্ধ করে দেবো, এইটা, এইটা। আচ্ছা, এটাকে এখন আমরা এখানে অ্যাপ্লাই করতেই পারি। আচ্ছা, ওর মাথার পিছন দিয়ে রাউন্ডেড ঘুরে দিলে কেমন হয়। নিচে নিয়ে গেলাম, একটা ডুপ্লিকেট করলাম। থাম্বনেলের মধ্যে টাকার জিনিসটা থাকলে না, মানুষজন এমনিই ক্লিক করে। মানুষজন দেখলো মানে টাকা, একটু দেখি কি বলে। এটা মানুষের মধ্যে অনেক খেয়াল করছি আমি। ঠিক আছে, আর মাথার পিছনে হচ্ছে টাকা ঢুকাই দিলাম। এটাকে আরো কাজ করা যেতে পারে, যেমন এই দুটাকে ধরে আমি যদি একটু গ্রুপ করি, দেন এর উপর যদি আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দিয়ে দেখতে পারি যে কেমন লাগে। যেহেতু আমাদের থিম প্লেটটা বুঝতে হবে যে আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের থিমে কাজ করতেছি বা ওই কালার প্যালেটগুলো নিয়ে কাজ করতেছি। এখানে হচ্ছে মাল্টিপল কালার থাকলে আমাদের ডিজাইনের প্যাটার্ন নষ্ট হয়ে যাবে। সো আমরা এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করেও দিতে পারি। ব্যাস, সুন্দর লাগতেছে। আমার ডান পাশে ভারী হয়ে গেছে, এখন আমার বাম পাশে ভারী করতে হবে। সো বাম পাশে আমরা কি করতে পারি, এখন সফলতার সাথে অনেক ধরনের জিনিস এলিমেন্ট আছে। তো যেমন গ্রোথ, অনেকে গ্রোথ হয় না দেখে সফল হচ্ছে না। আইডিয়া, মানে লাইটের চিহ্ন, এগুলা দিতে পারি যে ভালো আইডিয়া নাই দেখে সে গ্রোথ করতেছে না। হ্যাঁ, ট্রিক ট্রিক। তো এই ধরনের কিছু আনার জন্য আমি যেটা করব, এখানে লিখবো হচ্ছে গ্রোথ। আমরা যখন কোনো ডিজাইন করব, এই জিনিসগুলো কিন্তু আমার মাথায় একদিনে আসে না যে কোন কোন এলিমেন্ট আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি। এই ধরনের ডিজাইন দেখে দেখে করে করে দেন হচ্ছে আমার মাথায় আইডিয়া আসছে। এই জিনিসটা আমরা নিতে পারি। আচ্ছা, এটা একটু কি, এটা ডাউনলোড করলাম। এখন আইডিয়ার আইকন নিতে পারি, লাইট, লাইট না তো বাল্ব হবে। আচ্ছা, ভেক্টর লাগবে আমার। এই যে এগুলো হচ্ছে আইডিয়ার সিম্বল। হ্যাঁ, আমরা একটা মেসেজ এখানে হচ্ছে ইনপুট দেওয়ার চেষ্টা করতেছি। আমাদের যে থাম্বনেল, এর ভিতরে তো শুধু যে আমার টেক্সট থাকলেই সব কিছু হয়ে গেল এরকম না। আমার থাম্বনেলের প্রত্যেকটা এলিমেন্ট কোনো না কোনো একটা অর্থ প্রকাশ করতে হবে, একটা স্টোরি থাকতে হবে। এটাই হচ্ছে একটা মানে নর্মাল ডিজাইন এবং একটা হচ্ছে ভালো ডিজাইনের মধ্যে পার্থক্য। প্রত্যেকটা এলিমেন্ট হুদাহুদি ইউজ করে না, একটা নির্দিষ্ট হচ্ছে মিনিং আছে, একটা স্টোরি আছে, ওর পিছনে একটা কোনো কারণ আছে, দেন হচ্ছে এটা ইউজ করা। সবাই একটু লাইনে থাকি, আমার ইচ্ছে দরজায় কে জানি নক করতেছে। 1 মিনিট আসতেছে।
সবাই কি আছে? আছি। আচ্ছা, ঠিক আছে। আমি হচ্ছে এতটুকু যতটুকু বুঝাইছি, বুঝতে পারছি তো সবাই? হুম। আচ্ছা, ভিডিও রেকর্ড হচ্ছে, হ্যাঁ। আমাদের ক্লাসের মনে হয় কয় মিনিট বাকি আছে এখানে? 10 মিনিট বাকি আছে না? 9 মিনিট, ঠিক আছে। 9 মিনিটেও মোটামুটি হয়ে যাবে শেষ, দেখি। আচ্ছা, এখন আমার যে এলিমেন্টগুলো দেখতেছিলাম, যে প্রত্যেকটা এলিমেন্টে একটা মিনিং, এলিমেন্ট আনবো যেগুলো একটা মিনিং থাকতে হবে, হুদাও দিয়ে আনলে হবে না। তো এই দুটো এলিমেন্ট আমি নিয়ে আসছি, এটা নিয়ে আসি। আচ্ছা, এটাকে আমরা কি করব, ওই সেম প্রসেস, মাল্টিপ্লাই করে দিব, এটা হচ্ছে ব্লেন্ড হয়ে যাবে। ঠিক আছে, এটাকে স্ক্রিন করে দেব, এটা ব্লেন্ড হয়ে যাবে। এখন এটাকে আমার ব্ল্যাক দরকার, যেহেতু ব্ল্যাক নিয়ে কাজ করতেছে, ব্ল্যাক দরকার। আমি জাস্ট কি করবো, এটাকে ইনভার্স করে দেবো কন্ট্রোল আই দিয়ে, সরি। আচ্ছা, ফাইলটা সেভ করে রাখি, ফুস করে ক্রাশ করলে আঁকাবুক স্টুডিও, ব্যাচ 01, আচ্ছা, ক্লাস 1, ঠিক আছে। এটাকে আমার কি করতে হবে, ইনভার্স করতে হবে। যেহেতু হোয়াইট আছে, ইনভার্স করলে এটা ব্ল্যাক হয়ে যাবে। আমার অন্য কোনো জিনিস, কোনো অ্যাডজাস্টমেন্ট এখানে অ্যাপ্লাই করা লাগবে না। তো কন্ট্রোল আই দিয়ে আমি এটাকে ইনভার্স করলাম। এখন ইনভার্স করার পরে এটাকে ব্লেন্ডিং অপশন চেঞ্জ করতে হবে। স্ক্রিন আছে, এটাকে আমি মাল্টিপ্লাই করে দিলে এটা হচ্ছে ব্ল্যাক হয়ে যাবে। এটার সুবিধা হচ্ছে আমার ওই বারবার হচ্ছে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা লাগলো না। আর এখানে দেখো, আমি যদি এটা সরাই, এটার হচ্ছে ব্যাকগ্রাউন্ড হালকা হালকা বোঝা যাচ্ছে। তো এটা রিমুভ করবো কিভাবে, এর উপর একটা কার্ভ ইউজ করব। কার্ভ ইউজ করে এখান থেকে হচ্ছে আমি এই নিচের পার্টটা যত কমাই দেবো, এটাকে ক্লিপিং করে নিই এর সাথে, যত কমাই দেবো এটা তত হচ্ছে কন্ট্রাস্ট বাড়বে। উপর দিকে করে নিয়ে গেলে এটা হয়তো হালকা হবে। ঠিক আছে, দেখো এখন হচ্ছে এটার ব্যাকগ্রাউন্ড পুরোপুরি রিমুভ হয়ে গেছে। এই জিনিসটা একটু সবাই অ্যাপ্লাই করে দেখবো যে কীভাবে যখনই কোনো কাজ করব একটু ফিল করার চেষ্টা করবো যে এটা কীভাবে হচ্ছে। ঠিক আছে, তো এখন এই গ্রোথটা আমি হচ্ছে ছোট করে দিয়ে কোনো এক জায়গায়, আর সোজা রাখবো না, হালকা একটু বাঁকা করে দেব। এটা দেখতে ভালো লাগে যে উপর থেকে পড়তেছে বা আনসার্টেন ভাবে আছে, ইচ্ছা করে বসানো হয় না এমন মনে হবে। এটার অপোজিট দিব কমায়। আইডিয়ারও তেমন, এটাকে হচ্ছে আরো কমায় দিয়ে ছোট করে দিয়ে কোনো এক জায়গায় নিয়ে গিয়ে একটু বাঁকাটা করে দিয়ে অপোজিট দেবো কমায়। বেশি কমে গেছে, 50-এর কাছাকাছি রাখলাম, ব্যাস। এই এলিমেন্টগুলো কিন্তু ডিরেক্টলি চোখে হিট করবে না, বাট চোখে লাগার মতো একটা ই হবে। আমাদের ক্লাসে কয় মিনিট আছে একটু দেখে নিই, দরকার হলে আমি নতুন লিঙ্ক দিই, সবাই নতুন লিঙ্কে ঢোকেন। 7 মিনিট আছে। আচ্ছা, এটা শেষ হয়ে গেলে আমি নতুন লিঙ্ক দিচ্ছি। আচ্ছা, এখন আমাদের দেখেছিল আমি আরো কিছু এলিমেন্ট আনতে চাই, এটা রিলেটেড। এখন আইডিয়া আসছে না, গ্রোথ আসছে না, টাইমিং একটা জিনিস, যে ওর সময় আসছে দেখে ও বড়লোক হয়েছে বা সফল আসছে, সফলতার সময় আসছে। তো আমি কিছু ঘড়ির ছবি নিয়ে আসতে পারি এখানে। তো আমি কি করব, এখানে গিয়ে লিখবো ওয়াচ ফ্যাক্টর। এখান থেকে হচ্ছে আমি কিছু ঘড়ির সিম্বল নেব, অবশ্যই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট নেব, তাহলে আমার কষ্ট করে হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে না, জাস্ট ব্লেন্ডিং অপশন চেঞ্জ করে দিলেই ও অটোমেটিক হয়ে যাবে। এটাকে জাস্ট মাল্টিপ্লাই করে দেবো, হয়ে গেছে। এরকম এটাকে মনে করে এই জায়গায় দিয়ে রাখতে পারি, অপোসিটিটা কমাই দেবো, ব্যাস। এতটুকু কাজ হলো। এখানে আরেকটা এলিমেন্ট আমি আনবো, কি এলিমেন্ট আনবো, কয়েকটা অ্যারো নিয়ে আসবো, এরকম এদিক থেকে আমার টেক্সটের দিকে ফোকাস করবে। এখানে যেহেতু আমার টেক্সটে কিন্তু এখানে থাকবে, হ্যাঁ, আমার অ্যারোগুলো ফোকাস করবে টেক্সটের দিকে, কারণ ডান দিকে হচ্ছে আমার এলিমেন্ট ভারী হয়ে গেছে, এখন বাম দিকে হালকা। এদিকে হচ্ছে ডান দিকে চোখ গেলে আমার বাম দিকে চোখ অলরেডি সরে যাবে, ফাঁকা দিকে চোখ সরে যাবে। যখন আমি এদিকে তাকাবো আবার যেন ডান দিকে ফিরে আসে, এই জন্য কিছু অ্যারো ইউজ করবো। এটা একটা টেকনিক, ঠিক আছে, যে যখন কোনো অডিয়েন্স
আমার থাম্বনেলটা দেখবে সে যেন আমার লেখাটা সবার আগে দেখে। এটা হচ্ছে একটা ট্রিক, যেন চোখটা এদিকে চলে আসে। তো আমি কিছু অ্যারো ইউজ করব। আচ্ছা, সিঙ্গেল অ্যারো হতে পারে, একসাথে অনেকগুলো অ্যারো হতে পারে। আচ্ছা, এই ধরনের কিছু সিম্বল দিতে পারি আমরা। বিস্ময় চিহ্ন, যে বিস্ময় হয়ে গেছে, ও সফল হয়েছে, আরে বিস্ময় একটা জিনিস, এই ধরনের একটা জিনিস দিতে পারি। আচ্ছা, এখানে ডাউনলোড করছি, ঘড়ি ডাউনলোড করছি। একসাথে অনেকগুলো অ্যারো আছে এরকম একটা পেজ খুঁজতেছি আমি, যেন আমার হচ্ছে বারবার কপি করা না লাগে, বা একসাথে অনেকগুলো দিলে উপর থেকে ভালো লাগবে। ক্লাসের কয় মিনিট আছে কেউ একজন বইলো, হ্যাঁ, নতুন লিঙ্ক দিব। কারণ হচ্ছে মিটে হয় কি 1 ঘন্টার বেশি ক্লাস করা যায় না, নতুন লিঙ্ক দিয়ে আবার ঢুকতে হয়। 3 মিনিট আছে আর। আচ্ছা, আমি আর এটা কেটে দিয়ে নতুন লিঙ্ক দিচ্ছি সবাইকে, ঠিক আছে? দেন আমি বাকি প্রসেসটা দেখাই দিচ্ছি ডিজাইনের। আচ্ছা, সবাই একটু আসুক, তারপরে আমি বাকি প্রসেসটা দেখাই দিচ্ছি। স্ক্রিন কি দেখতে পাচ্ছি সবাই? আচ্ছা, বাকি আছে আর অনেকে না? পলাশ আসে নাই, পলাশ আসছে। সবাই আসলে একটু জানাও, আমি শুরু করে দিই। কথা শোনা যাচ্ছে আমার? হ্যালো? আচ্ছা, যতটুকুতে ছিলাম, হ্যাঁ, আমি এখানে হচ্ছে টেক্সটের কাজটা একটু পরে করব। এটাকে একটু হোয়াইট করি, ভালো লাগবে দেখতে। সফলতার আসন মানে কি, এটা হচ্ছে আমার টেক্সট। এখানে আমি কিছু অ্যারো নিয়ে আসতেছি, উপর থেকে হচ্ছে এই দিক থেকে নিচ দিকে থাকবে। তো আমি হচ্ছে এই ধরনের কিছু অ্যারো খুঁজতেছি। এটাকে কেটে দিই, এখানে কাজ করতেছিলাম। আচ্ছা,
আচ্ছা, অ্যারো এখানে পাবো দেখি। এই ধরনের অ্যারো খুঁজতেছিলাম আমি। আচ্ছা, এইটাকে আমরা ইউজ করতে পারি। নিয়ে আসলাম, সেম প্রসেস, জাস্ট এখান থেকে হচ্ছে ব্লেন্ডিং অপশনটা চেঞ্জ করে দেব, ঘুরাই দিলাম, এখানে দিয়ে দিলাম, এটা একটু ছোট করে দেব, ছোট করে দিই। এখন আমি এটার হচ্ছে অপোজিট হালকা একটু কমাই দেব যেন ভালো লাগে। এখন জিনিসটা হবে কি, যখন আমার চোখটা এই পাশ থেকে বাম দিকে চলে যাবে, এই অ্যারোর কারণে আমার চোখটা আবার ডান দিকে চলে আসবে। এটা সাইকোলজিক্যালি এই ধরনের মানে জিনিস ঘটে, ঠিক আছে? আমার ব্যাকগ্রাউন্ড রেডি, আমার সাবজেক্ট রেডি, এখন শুধু আমার টেক্সটের কাজ বাকি। আমি 3টা পার্টে ভাগ করে নিই কাজ, 3টা পার্ট ভাগ করে নিয়ে আমার 2টা পার্ট শেষ। এখন শুধু আমি টেক্সটের কাজ করব। আমি যে ফন্টটা বেশি পছন্দ করি এটা হচ্ছে এই ধরনের ডকুমেন্টারি ভিডিওর জন্য, সে ফন্টের নাম হচ্ছে হেডলাইন বাংলা। স্বাধীনতা 2 এটাও ইউজ করি, বাট হেডলাইন বাংলা একটু বেশি ইউজ করি। তো আমি হেডলাইন বাংলাটা এখানে দিয়ে নেই। এটা হচ্ছে হেডলাইন বাংলা ফন্ট। সফলতার আসল মানে কি, এটাকে আমি 2 লাইন করে দেব, যদিও ছোট টেক্সট, তারপর 2 লাইন করে দেব এবং সেন্টার করে দেব। তাহলে হবে কি, আমি একটা এই লেখাটাকে বড় করে দিতে পারবো, স্পেস পাবো, এবং এটার যে লিডিং, আমি লিডিংটা কমাই দেব। এই 2টা টেক্সটের মধ্যে যে গ্যাপ, এটাকে লিডিং বলে। সো আমি এখান থেকে জাস্ট লিডিংটাকে কমাই দেব, কাছে কাছে নিয়ে এসে দেবো এটাকে আর কি। এটা হচ্ছে টেক্সট যখন আমরা ইউজ করি, এটা হচ্ছে টেক্সট ইউজ করার ধরন। যেহেতু আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে কি বলে রেড, সেই ক্ষেত্রে আমি হচ্ছে আমার টেক্সটটাকে হোয়াইটই রাখবো, বাট এখানে যেহেতু আমি এই কমলা কালার ইউজ করতেছি, আমি এখানে হচ্ছে কমলা ইউজ করবো। এই কমলা কালারের সাথে মনে একটু ব্ল্যাক শেড দেখা যাচ্ছে, এটা একটু সলভ করা দরকার। আচ্ছা, এটাকে কি করব, জাস্ট ওই যে এর আগে যে কাজটা করছিলাম, সিলেক্ট করে নিলাম, দেন হচ্ছে আমি যাব হচ্ছে সিলেক্ট মডিফাই কন্ট্রাক্ট, এখান থেকে হচ্ছে 1 দিলে এনাফ, ও একটু ভেতর দিকে ঢুকে গেছে। এখন এই বাকি অংশটুকুর উপর হচ্ছে পেইন্ট করে দেব, অবশ্যই আমার মাস্কটা সিলেক্ট থাকতে হবে। সরি, এটাকে, আচ্ছা, এখানে ভেতরের অংশটা কেন রিমুভ হচ্ছে, কারণ আমার ভেতরের অংশটুকু সিলেক্ট আছে, এটাকে আমার সিলেকশনটাকে ইনভার্স করতে হবে। তো আমি কন্ট্রোল আই দিলে আমার সিলেকশনটা, সরি কন্ট্রোল শিফট আই, তাহলে আমার ইনভার্স হয়ে গেল। এখন আমার বাইরের অংশটুকু রিমুভ হবে, দেখেন আমি যখন এটা কি করবো, আমার বাইরের অংশটুকু রিমুভ হচ্ছে। এটা কি বুঝতে পারছি সবাই? এখন আমি কাছে কাছে করবো না, আমি জাস্ট এটা বড় করে না, একবারে হচ্ছে রিমুভ করে দেবো। এখন কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে দিলাম। এই যে ছোট ছোট বিষয়, হ্যাঁ, অনেক সময় আমরা এগুলো আমার চোখ থেকে বের হয়ে যায়, তখন জিনিসটা পরবর্তীতে খারাপ লাগে। তো এই জিনিসগুলো একটু মাথায় রাখা দরকার। আমার অনেকটুকু কাজ শেষ, এখন জাস্ট হচ্ছে আমার টেক্সটটুকুর কাজ বাকি। এখন আমি যেটা করব সেটা হচ্ছে এই টেক্সটটাকে এরকম সিম্পল রাখবো না, একটু বাঁকাতেরা করব। তো আমার এই টেক্সটটাকে হচ্ছে স্মার্ট অবজেক্টে কনভার্ট করতে হবে। আমি কেন কনভার্ট করতে হবে এটা দেখাই। আমি যদি কন্ট্রোল টি দিয়ে এই ট্রান্সফরমেশনে যাই, যে আমি রাইট বাটন ক্লিক করি, আমার এখানে ডিস্টর্ট ভার্সনটা অ্যাক্টিভ না, আমার এই ডিস্টর্টটা দরকার। ডিস্টর্টটাতে আমি এটাকে হচ্ছে বাঁকাতেরা করতে পারবো, বাকিগুলোতে করতে পারবো না, বা করতে পারলেও আমি যেরকম চাচ্ছি ওরকম হবে না। তো আমি যেটা করব সেটা হচ্ছে এটাকে আমি আগে স্মার্ট অবজেক্টে কনভার্ট করব, দেন হচ্ছে আমি এটাকে কন্ট্রোল টি দিব, দেন রাইট বাটন ক্লিক করে এখন আমার ডিস্টর্টটা অ্যাক্টিভ, ডিস্টর্টে গেলাম। এখন কি করব, একটা একটা করে ধরে আমি আমার মতো করে এটাকে বড় ছোট করে নেব। সফলতার আসল মানে কি, এটা হচ্ছে আমার চোখে যতক্ষণ না ভালো লাগতেছে না, ততক্ষণ পর্যন্ত আমি এটা বাঁকাতারা করতে থাকবো। আর কারো কিছু যা আসলে আসুক না আসে নাই, এটা হচ্ছে নিজের মানে প্রতি স্যাটিসফাইড যে আচ্ছা আমার কাছে ভালো লাগতেছে। টেক্সটের ক্ষেত্রে আমি একটু বেশি সময় দেওয়ার চেষ্টা করি বাকি জিনিসগুলো থেকে।
আমার কাছে এটা এনাফ মনে হচ্ছে। ব্যাস, এই যে পাকা করে দিলাম। এখন আমাকে কি করতে হবে, এইটার উপর হচ্ছে আমি ব্যাকগ্রাউন্ডে সেম এই কাজটাই করতে চাই। তো আমি কি করব, জাস্ট হচ্ছে এটাকে ডুপ্লিকেট করব, এখান থেকে ডুপ্লিকেট করতে পারি, জাস্ট ডুপ্লিকেট করলাম। এখন এটা যেহেতু স্মার্ট অবজেক্ট আছে, আমি এটাকে সিলেক্ট করে কাজ করতে পারবো না, এটাকে আমি কনভার্ট টু লেয়ারে নিয়ে যাব, কারণ আমি এটার কালার চেঞ্জ করতে চাই। লেয়ার কই, কনভার্ট টু লেয়ার। আচ্ছা, এখন এটা আমার কাছে লেয়ার, আমি এখন চাইলে এটাকে হচ্ছে অল্টার ধরে সিলেক্ট করে আমি এটা কালার, এই যেহেতু ইয়েলো এখানে সিলেক্ট করা এসে ফ্রন্ট এন্ড, আমি জাস্ট অল্টার ব্যাকস্পেস দিয়ে এটাকে ইয়েলো করে দিলাম। এখন আমি যদি এটাকে একটু সরাই, তাহলে আমার এখানে 3D একটা ইফেক্ট চলে আসছে। ঠিক আছে, আমি এটাকে বেশি দেব না, অল্প করে দেব। সফলতার আসল মানে কি, এখন আমার টেক্সটটাকে আরো ফুটাইতে হবে, এখানে কম ফুটতেছে। তো এখন আরো ফোটানোর জন্য যে কাজটা করতে পারি সেটা হচ্ছে, এই সফলতার আসল মানে কি এর পেছনে একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারি। সেম প্রসেস, আমি এটার নিচে হচ্ছে একটা লেয়ার নেব, লেয়ার নিয়ে হচ্ছে এখান থেকে আমি একটা শেপ সিলেক্ট নিয়ে এটাকে হচ্ছে আমি ব্ল্যাক নিতে পারি, অল্টার ব্যাকস্পেস কন্ট্রোল ডি। ঠিক আছে, এটাকে হচ্ছে আমার ডিস্টর্ট করতে হবে। সো এটাকে আমি কনভার্ট টু স্মার্ট অবজেক্ট দিয়ে দিই। কার জানি মাইক্রোফোন অন, একটু অফ করলে ভালো হয়, শুধু কথা বলার সময় অন করলে ভালো হবে, কারণ আমি রেকর্ড করতেছি তো। আচ্ছা, এটাকে সিলেক্ট করে কন্ট্রোল টি দিয়ে রাইট বাটন ক্লিক করলে, আচ্ছা রাইট বাটন আসতেছে না কেন, আচ্ছা আরেকবার দেখি। আমার এই লেয়ারটাকে সিলেক্ট করে কন্ট্রোল টি দিলাম, রাইট বাটন ক্লিক করলাম, সো এরকম হচ্ছে কেন। আচ্ছা, ডিস্টর্ট আসছে। এখন আমি এটাকে ওই যে টেক্সটের যতটুকু হচ্ছে গ্যাপ, ওই গ্যাপ মানে বাঁকা, ওই বাঁকা অনুযায়ী হচ্ছে একটু ই করে দেব। আর আমি এরকম বের করে দেব না, এই টেক্সটের থেকে একটু কম রাখবো। হ্যাঁ, আমার ওই উপরের মাত্রাগুলো বের হয়ে যাক, সমস্যা নাই, বাট এভাবে দেখলে সুন্দর লাগে আর কি। ইনাফ, ঠিক আছে, এতটুকু কাজ হয়েছে। এখন আমি কি করব, এর উপর একটু এক্সট্রা কিছু ভাইব দেওয়ার জন্য আলাদা একটা কালার নেব। যেহেতু এখানে ব্যাকগ্রাউন্ডে রেড, আমি রেড কালার বেশি ইউজ করি এটার ক্ষেত্রে, আমি এখন ইয়েলোটা ইউজ করব। জাস্ট আমি হচ্ছে ইয়েলোটাকে সিলেক্ট করে নেব আমার আইড্রপার টুল দিয়ে, যেন এক কালার মেনটেন থাকে। এরপর আমি ব্রাশ নেব, নতুন একটা লেয়ার নেব, এখান থেকে নতুন একটা লেয়ার নিলাম, নিয়ে আমি এটাকে ছোট করে জাস্ট রাফ ড্রয়িং করব। ঠিক আছে, ভাল লাগবে না রিমুভ করে দেবো, আবার নতুন করে নেব। হ্যাঁ, যতক্ষণ না ভাল লাগতেছে না ততক্ষণ হচ্ছে আমি এটা রিমুভ করে দেবো। ঠিক আছে, আমি এই কাজটা করি। এটা আলাদা ধরনের একটা ইফেক্ট ক্রিয়েট করে আমার ডিজাইনের ভিতর। আচ্ছা, কোনোখানে যদি মনে হয় যে বেশি হয়ে গেছে, সেক্ষেত্রে আমি কি করবো, এটার উপর একটা মাস্ক দিয়ে দিব, এটা রিমুভ হয়েছে। এখান থেকে যদি আমি লেয়ারের মাস্ক দিয়ে দিই, দেন হচ্ছে আমি আবার রিমুভ করতে পারবো। মাস্কের উপর থেকে আমি জাস্ট এভাবে রিমুভ করে দিতে পারবো আমার ফ্রন্ট এন্ড কালার ব্ল্যাক রেখে। এখন আমি আবার কিছু অ্যাড করতে চাচ্ছি, আমি আবার এই লেয়ারে চলে এসে, মাস্ক থেকে এই লেয়ারে চলে এসে মেইন যে লেয়ার, দেন আমি আবার এই ইয়েলোটা অ্যাড করে দিতে পারবো। আচ্ছা, এতটুকু মোটামুটি ঠিক লাগতেছে আমার কাছে। নিচেরটাতেও সেম কাজই করব। এটার ক্ষেত্রে আমি চাইলে আরেকটা লেয়ার নিতে পারি, এখানে নতুন একটা লেয়ার নিয়ে করতে পারি। তাহলে হবে কি, দুইটা আলাদা লেয়ারে থাকবে, আমি আলাদা আলাদাভাবে এডিট করতে পারবো পরবর্তীতে যদি এডিট করার প্রয়োজন পড়ে, অন্যথায় তো করবো না এডিট। আচ্ছা, এখানে হচ্ছে কি টেক্সটের ভিতরে আমার লাইটটা চলে আসছে, লাইটটাকে একটু সরাই দিই।
আমরা এই লেয়ারে যাই, দেন যেটা করতেছিলাম আমি জাস্ট রাফ এখানে একটা ড্রয়িং করতেছি, পেন টুলটা নিয়ে, পেন টুল বলতেছি, ব্রাশ টুল নিয়ে জাস্ট রাফ পেইন্ট করে দিচ্ছি। এনাফ, আমার ডিজাইন মোটামুটি মোটামুটি বলতে ফুল রেডি। এখন জাস্ট একটা কাজ বাকি আছে, যেটা আমরা যে কোনো ডিজাইন করি প্রত্যেকটা ডিজাইনের ক্ষেত্রে ফলো করব। কি কাজ? সেটা হচ্ছে এই সম্পূর্ণ লেয়ারটাকে আগে মার্জ করে একটা লেয়ার করতে হবে, কন্ট্রোল শিফট অল্টার ই, তাহলে আমার কাছে একটা সিঙ্গেল লেয়ার তৈরি হয়ে গেল। এগুলো তো আলাদা আলাদা ছিল, আমার কাছে হচ্ছে সিঙ্গেল একটা লেয়ার তৈরি হয়ে গেল। এর উপরে আমি যে কাজটা করব সেটা হচ্ছে ক্যামেরা র ফিল্টার মারবো। তো এই অবস্থায় থাকা অবস্থায় আমি হচ্ছে ফিল্টারে যাব, ক্যামেরা র ফিল্টারে যাব। এখন এখানে আমাকে হচ্ছে ডিজাইনটা দেখে বুঝতে হবে যে আমি ডিজাইনে কোন ধরনের এলিমেন্ট ইউজ করছি, এবং হচ্ছে কালারটা বুঝতে হবে, যেহেতু এখানে কালারের কাজ ফিল্টারে, তো কালারটা বুঝতে হবে। এখন এখানে হচ্ছে আমার রেডিশ ভাইব বেশি দিচ্ছে, বেশি দিচ্ছে, তো আমি জাস্ট কি করব, এক্সপোজারটা হালকা একটু কমাই দেবো, একটু ডার্কিশ ভাব নিয়ে আসি, কন্ট্রাস্টটা হালকা একটু বাড়াই দেবো, হ্যাঁ, হাইলাইটটা যদি একটু কমাই দিয়ে দেখি কেমন লাগে, শ্যাডোগুলোকে একটু বাড়িয়ে দিতে পারি, হ্যাঁ, হোয়াইট পার্টগুলো হালকা একটু ডাউন করে দিয়ে ব্ল্যাকগুলোকে বাড়িয়ে দিতে পারি হালকা। আর এই জিনিসগুলো হালকা হালকা ইউজ করবে, এমন না যে একদম বাড়াই দিলাম। টেম্পারেচার, টেম্পারেচার জিনিসটা হচ্ছে একটা, মানে দুই ধরনের কালার পাবো এখানে, একটা হচ্ছে ব্লু, একটা হচ্ছে ইয়েলো। ইয়েলো বলতে বোঝা হচ্ছে ওয়ার্ম কালার, গরম, আর টেম্পারেচার হচ্ছে কুল একটা ভাইব দেয়। তো যেহেতু ও সফল হয়েছে, ও একটা সফলতা পাইছে, কুল একটা ভাইব দিচ্ছে, তো হালকা এই -5 ইনাফ, এতটুকু হচ্ছে একটু কুল ভাইব দিলাম, ঠিক আছে। এখন আমরা এই টেক্সচারটা একটু বাড়াই দেবো, ক্লিয়ারিটিটা একটু বাড়াই দেবো, ঠিক আছে। নিচে আসি, এখানে হচ্ছে কিছু কালারের কাজ আছে, এটার ক্ষেত্রে তেমন দরকার নাই, আমরা অন্য কোনো ডিজাইনে যখন দরকার পড়বে তখন এগুলো আমরা ইউজ করে দেখব। এটার ক্ষেত্রে করতে পারি যে রেডের পার্টটা বেশি ডার্ক হয়ে গেছে, আমি এখান থেকে হচ্ছে রেডটা হালকা একটু কমাই দিতে পারি, ডাউন করে দিতে পারি। আচ্ছা, এখান থেকে শার্পিংটা বাড়াই দেবো, নয়েজ রিডাকশনটা বাড়াই দেবো, ডিজাইনের মধ্যে একটা লুক চলে আসবে। বাট পোস্টারিক ভাবটা চলে গেছে, কার্টুনিস্ট হয়ে গেছে। এখন এর মধ্যে একটা পোস্টারিক ভাব নিয়ে আসার জন্য আমি এখানে হচ্ছে গ্রেইন অপশনটাকে বাড়াই দেব পরিমাণ মতো, যতটুকু না দিলে না, ব্যাস আমার কাছে ইনাফ। লুক চেঞ্জ হয়ে গেছে। আমি যদি এই লেয়ারটা বন্ধ করি, পার্থক্য বুঝতে পারতেছি, পুরা লুক চেঞ্জ হয়ে গেছে, এবং আমার হচ্ছে সম্পূর্ণ ডিজাইনটা রেডি হয়ে গেছে। এটাকে আমি একটু এক্সপোর্ট দিয়ে নিই, ফার্স্ট ক্লাস, ঠিক আছে। এতটুকুই, আর কিছু না। কই সবাই আছি? কারো কোনো কোশ্চেন, কোনো হ্যাঁ কনফিউশন? আছি। আপাতত এখন নাই, এখন কাজটা করতে নিলে বোঝা যাবো যে কতটুকু বুঝতে পারছি আর কতটুকু করতে পারি। আচ্ছা, তাহলে আমি রেকর্ডিংটা অফ করে দিই।